আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা তো আমি ভালো আছি। বাইরে থেকে কোনো নয়েজ আসলে আশা করি এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আসলে বাইরে বসে ভিডিও বানাইতেছি আর কি। তো দেখেন এখানে কয়েকটা নাম্বার আপনাদের ভিডিওর প্রথমে দেখতেছেন, এখানে অনেকগুলো নাম্বার। এই নাম্বারগুলোর মতোই কিন্তু গ্রুপে দেখেন ওইগুলো নাম্বারে, গ্রুপের নাম্বারে এরকম কিছু নাম্বার থাকে, ঠিক আছে? তো এখান থেকে আমরা প্রতিদিন আপনাদেরকে এরকম 500, 1000 আপনারা যতগুলো আইডি করতে পারবেন, হ্যাঁ ততই নাম্বার দিতে পারবো, সমস্যা নাই। আপনারা প্রথমে আইডি করেন এখান থেকে নাম্বার নিয়ে। তো কীভাবে করুন আমরা আপনারা দেখাই। তো প্রথমত একটা ওয়েবসাইটে আপনাদেরকে লগ ইন করতে হবে কোডের জন্য। তো আমরা চলে যাবো ক্রোমে। এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে লিঙ্কটা দিয়ে দেবো, অথবা আমার ইনবক্স করেন, আমি ইনবক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এখান থেকে প্রথমে এখানে কিছু দেখা যাচ্ছে না, আমি একটা রিফ্রেশ দিয়ে নিই। তো এখানে যে সাইন ইন নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিতে বলবেন। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করে দেবেন, দেখবেন এই ওয়েবসাইটটা লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? তো এই ওয়েবসাইটের মধ্যে আপনারা কী করবেন, এই যে 3 ডট যে অপশন আছে, এই 3 ডট অপশনে যাবেন। অপশন যাওয়ার পর এই যে ক্লায়েন্ট সিস্টেম এখানে যাবেন। এখানে যাওয়ার পর ক্লায়েন্ট অ্যাক্টিভ এসএমএস এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক হয়ে গেল। তো অ্যাক্টিভ এসএমএস এখানে একটু নিচে যাবেন, দেখবেন আজকে 7টা আইডি করা হয়েছে, ঠিক আছে? তো এখানে 7টা আইডি করা হয়েছে। তো এই 7টা আইডির মেসেজ আসছে এই আইডির মধ্যে। তো আমরা এখন চলে যাব আমাদের হচ্ছে নাম্বার। তো নাম্বার গিয়ে আমরা এখান থেকে একটা নাম্বার নিব। তো নাম্বার নেওয়ার পর আমরা চলে যাব ফেসবুক লাইটে। ফেসবুক লাইটে যাওয়ার পর আমরা লগ ইন অ্যানাদার অ্যাকাউন্ট, এতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ফরগেট পাসওয়ার্ড একটা ক্লিক করে দেবো। তো একটু ওয়েট করবেন, আমার হয়তো সেভ আইডিগুলো দেখাইতে পারে। তো আমরা আই ক্যান সি মাই অ্যাকাউন্ট এতে ক্লিক করে দেবো। তারপর এখানে নাম্বারটা করছে, আমরা যে নাম্বারটা এখান থেকে পেস্ট করে আনছি, গিয়ে কপি করে আনছি, এটা এখানে পেস্ট করে দেবো। তো এটা হলো মূল উদ্দেশ্য, হলো দেখবে এটার মধ্যে কোনো অ্যাকাউন্ট আছে কি না এই নাম্বারটা দিয়ে। তো হ্যাঁ, এই নাম্বারে একটা অ্যাকাউন্ট আছে। তো আমরা এখান থেকে ক্লিক করবো, আরেকটা নাম্বার নেব, ঠিক আছে? তো আমরা আরেকটা নাম্বার নিলাম, আবার এখান থেকে ব্যাগে চলে যাব, আবার আরেকটা নাম্বারটা দিয়ে দিলাম। দেখেন এটার মধ্যে কোনো নাম্বার নাই, এই নাম্বারের মধ্যে কোনো অ্যাকাউন্ট নাই। দেখেন ফেসবুকের বলতেছি উই ক্যান নট ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, মানে এই নাম্বার দিয়ে আমরা কোনো অ্যাকাউন্ট খুঁজে পাই নাই। তো আমরা চলে যাবো মেন ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর আমরা যেভাবে আইডি করি গেট স্টার দিয়ে একটা ক্লিক করবো। আমরা প্লেন মোডটা একটু অন অফ করে নিই। তো এটা হলে কোড আসে, কোড আসার সম্ভাবনা একটু বেশি আর কি। তো এখন আমরা কী করবো, এখানে একটা নাম দিয়ে দেবো। আমরা এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। তারপর এখানে ফিমেল দিয়ে দিলাম। আমাদের এখানে ইমেল দিতে বলতেছে, ঠিক আছে? তো আমরা এখানে নাম্বারটা দিব, আমরা সুইপ নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে এন্টার নাম্বার, তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। অবশ্যই পাসওয়ার্ডের শেষে কিন্তু তারিখ থাকতে হবে, না হলে কিন্তু আইডি ব্যাক চলে আসবে। তো আমরা এগ্রিতে ক্লিক করে দিই। তো আমরা এখানে ইউজ দিস ইনসার্ট এটাতে ক্লিক করবো, আমাদের আগের নাম্বারটা ক্লিক করবো। তো এখানে আমরা সেন্ড বাই এসএমএস এটাতে ক্লিক করবো, ঠিক আছে? অবশ্যই সেন্ড বাই এসএমএসে ক্লিক করবেন। আর যদি হোয়াটসঅ্যাপ দেখায় তাহলে ট্রাইং অ্যানাদার দিয়ে সেন্ড বাই এসএমএসে ক্লিক করবেন। তারপর এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করবো, ঠিক আছে? আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো আমরা এখানে চলে যাবো এখন পেজ সাইডে। এই দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু 8 লেখা চলে আসছে, ঠিক আছে? এই যে দেখেন 8 লেখাটা চলে আসছে, এই দেখেন 8। তাহলে এই যে দেখেন আমাদের এখানে একটা কোড আসছে, দেখেন এই যে এই নাম্বারটা লাস্টে 4434। এই যে দেখেন আমাদের এখানে নাম্বার লাস্টে কিন্তু 4434। তো আমরা এখানে কোডটা এখানে দেখবো কোথায় আছে কোডটা। আমরা একটু স্লাইড করে দেবো। এই যে দেখেন এখানে 53407, এটা আমরা কপি করে নেবো। তো এটা কপি করলাম। বাই চান্স আপনাদের এটা পান নাই, মনে করেন কোডটা আসে না এখানে, বা এখানে 8 লেখা আসছে, বা ধরেন এখানে যাই লেখা আসুক, কারণ বাড়ছে, আপনি যখন দেখছেন 5 লেখা 6 হয়েছে, বা 6 লেখা 7 হয়েছে, এরকম হওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন, একটা রিফ্রেশ যদি মাঝে মধ্যে দিয়ে দেন, তাহলে কিন্তু এখান থেকে কোডটা চলে যাবে। তো আপনারা কোডটা কোথায় পাবেন আবার, তো আপনারা আবার চলে যাবেন 3 ডট মেনুতে যাওয়ার পর এই যে দেখেন ক্লায়েন্ট এসএমএস যেটা দিচ্ছেন, ক্লায়েন্ট অ্যাক্টিভ এসএমএস, এটার মধ্যে না দিয়ে মাই এসএমএস স্ট্যাটাস 3 নাম্বারটা, এই যে দেখেন প্রথমে এই যে এটার মধ্যে কিন্তু ক্লায়েন্ট সিস্টেমে যাবেন। তারপর আমরা দিয়ে লাগছি ক্লায়েন্ট অ্যাক্টিভ এসএমএস, এটার মধ্যে এসে এলওসি। তো আমরা যাব মাই এসএমএস স্ট্যাটাস, এটাতে ক্লিক করে দেবো। তো আমরা ফেসবুকটা একটু সাইডে নিয়ে নিই।
তো আমরা এখানে গেট এসএমএস একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। আইভরি কোস্ট 5190তেই 8টা এসএমএস আসছে। তো আমরা এখানে একটু আইভরি কোস্টে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে যে নাম্বারে এসএমএসগুলো আসছে ওই যে নাম্বারটা দেখবে, দেখেন আমাদের নাম্বারটা সর্বশেষ নাম্বার, মানে ফোন করছি তো এই জন্য সর্বশেষ। তো আমরা আমাদের নাম্বারটার উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখেন সেম কোডটা এখানে আসছে, দেখেন 53407 এই কোডটা এখানে আসছে। তো এটা কিন্তু কপি করবো, কপি করে আমাদের ফেসবুকে বসাই দেবো। তো ফেসবুকে বসায় নেক্সট করে দিলাম। এই যে দেখেন আমাদের আইডি কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো আমরা স্কিপে দিয়ে দিই, আপনারা প্রোফাইল পিক চাইলে দিয়ে দিবেন। ঠিক আছে, দেখতেছেন আমাদের আইডি কিন্তু হয়ে গেছে। তো আমরা গিয়ে সেটিং থেকে যাবতীয় কাজগুলো করে নেব। তো আমরা আপনাদেরকে একটাই অনুরোধ করব, আপনাদেরকে যেই এই আইভাস এসএমএসের যে একটা আইডি দেওয়া হবে, এই আইডিটা সবাইকে দেওয়া হবে, এক আইডি দিয়ে সবাই কাজ করতে পারবেন। তো সবাই ভুলেও ওই যে দেখেন ছোটো একটা রিলোড নামের অপশন আছে, এটাই কখনো চাপ দিবেন না, ঠিক আছে। এটাই চাপ দিলে কিন্তু আপনাদের সব কষ্ট শেষ। আপনারা এটাই চাপ দিলে আবার নতুন করে আমাদেরকে নাম্বার দিতে হবে। তো ভুলেও এইটাই চাপ দিবেন না। আর আইভিএ এসএমএসের একটা মানে সমস্যা হলো যে আপনারা নিজের অ্যাকাউন্ট করতে পারবেন, নিজেরা সব কিছু করতে পারবেন, কিন্তু এই নাম্বারগুলো আপনারা অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। নতুন নাম্বার অ্যাড হবে, তো নাম্বারগুলো আপনারা অ্যাড করতে পারবেন না। এগুলো এজেন্ট স্যার অ্যাড করা যায় না, আমি এজেন্ট নিয়ে রাখছি, এই জন্য আমি অ্যাড করতে পারবো, ঠিক আছে। আপনারা কখনোই এটার মধ্যে যাইবেন না। তো আপনাদের শুধু কাজ হলো ক্লায়েন্ট সেটারে এই যে ক্লায়েন্ট এসএমএস আর মাই এসএমএস স্ট্যাটাস, ঠিক আছে। ক্লায়েন্ট একটি এসএমএস, মাই এসএমএস স্ট্যাটাস, তো এটার মধ্যেই কাম, ঠিক আছে। তো দেখেন এখানে 4টার নাম্বার দেওয়া হয়েছে। তো এখানে 302টা নাম্বার আছে আপাতত। এখানে আমরা প্রতিদিন আপনাকে 200, 250, 300, 500, 700, 1000, 5000 আপনারা যত করতে পারবেন তত নাম্বার আমরা দিব, নো প্রবলেম, ঠিক আছে। তো এই ভিডিওটা যাদের ভালো লাগছে তারা আইডি করতে একটা রিয়েকশন দিবেন, ঠিক আছে। অবশ্যই একটা রিয়েক্ট দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রামে চলে যাবেন, ওইখানে আমরা কিন্তু ফেসবুক আইডি নিয়ে থাকি। তো আপনারা সবাই ধুমায় আইডি করেন, আর যারা কোনো সমস্যা হবে ইনবক্সে বলবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।